নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ ভাবছো এবং পজিটিভভাবেই জীবনে এগিয়ে চলছো। আজকের রিডিংয়ে আমরা দেখব তোমাদের পাস্ট লাইফ কি ছিল বা পাস্ট লাইফ কর্মা কি ছিল, যেটা তোমরা এই জীবনে পূরণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছো, মানে তোমাদের জন্ম হয়েছে। আমরা সবাই কিছু না কিছু নিয়ে কিছু না কিছু কর্ম করার জন্যই আসি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের কর্মটা কি। পাস্ট লাইফ কিছু থেকে থাকে, অতীত জীবন, যে জীবনের কথা আমাদের কিছুই মনে নেই, সেটাই আজকে আমরা কার্ড প্রেডিকশনের মাধ্যমে দেখব যে তোমাদের পাস্ট লাইফে তোমাদের কি এমন কর্মা ছিল যেটা তোমাদেরকে এই জীবনে কোনো না কোনো ওয়েতে পূরণ করতেই হবে, কমপ্লিট করতেই হবে। সেই টাস্ক, যেমন একটা বাচ্চাকে আমরা হোম টাস্ক দিই যে পরের দিন সেটা সে তার টিচার্সদেরকে দেখাবে, ঠিক এমনই আমরা আমাদের অতীত জীবন পাস্ট লাইফে এমন কিছু কর্মা বা কর্ম পেন্ডিং করে রেখেছি যেটা আমাদেরকে এই জীবনে কমপ্লিট করতেই হবে। আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো নিজের নিজের ঈশ্বরকে, নিজের গডকে, আল্লাহকে, ইউনিভার্সকে, যে যে শক্তিকে বিশ্বাস করো তোমরা প্রে করো উনি যেন এই রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, তোমরা সঠিক ইনফরমেশন পাও, তোমরা জীবনে সেইভাবে এগোতে পারো। তার জন্য অবশ্যই অবশ্যই প্রে করো। প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের পাস্ট লাইফ কর্মা কি ছিল যেটা তাদেরকে বা তাদের পাস্ট লাইফ কি এমন ব্লেসিং আছে যেটা তাদেরকে এই জীবনে এগোতে হেল্প করছে বা হেল্প করবে, এবং পাস্ট লাইফ কর্মা কি ছিল যেটা এই জীবনে আমার ভিউয়ার্সদেরকে কমপ্লিট করতেই হবে। প্লিজ ডিভাইন গাইড করো, আমাকে হেল্প করো। আর ছোট তো সাফল করতে একটু প্রবলেম হয়ে যায়। চলো, ফার্স্ট মেডিটেশন দেখতে পাচ্ছ, মেডিটেশন। থ্রু মেডিটেশন অ্যান্ড introspection you can connect with past life experience and gain insight into your soul's journey, fostering inner peace and spiritual growth. তোমরা মেডিটেশনের সাথে পাস্ট লাইফে যুক্ত ছিলে, সেই পাওয়ার তোমাদের মধ্যে আছে। এই জীবনেও যদি তোমরা মেডিটেশন করে থাকো তাহলে অবশ্যই তোমাদের মধ্যে তোমরা অনেকেই নিজের নিজের পাস্ট লাইফের কিছু সিনারিও তো চোখে অবশ্যই আসে। পিতৃদোষ, পাস্ট লাইফে তোমরা তোমাদের মধ্যে অনেকেই নিজের গুরুজনদেরকে বা নিজের পূর্বপুরুষদের সাথে খুব একটা ভালো আচরণ করনি, নিজের অ্যানসেস্টারদের সাথে খুব একটা ভালো আচরণ করনি। তো সেই দোষ নিয়ে তোমরা কিন্তু জন্ম নিয়েছো, বা তোমরা নিজেদের কর্ম এমন কিছু করেছো যেটা তোমাদের এই জীবনে পিতৃদোষ হিসাবে কিন্তু রয়ে গেছে। অ্যানসেস্টার ব্লেসিং তোমাদের চাই। হিলার, তোমাদের মধ্যে অনেকেই হিলার ছিল পাস্ট লাইফে, এবং হয়তো এই জীবনে সোল নিয়ে বলো বা নেগেটিভ এনার্জি নিয়ে বলো বা ইউনিভার্স নিয়ে বলো, মানুষকে কোনো না কোনোভাবে মোটিভেট করার ক্ষেত্রে বলো, ঠিক আছে, ইন্সপিরেশনের ক্ষেত্রে বলো, সেইভাবে কিন্তু তোমাদের ভেতরে একটা জিনিস কাজ করে চলছে। তোমরা বুঝতে পারছো না যে তোমরা কিভাবে করছো, কেন করছো। তোমরা পাস্ট লাইফে কিন্তু হিলার ছিলে, হিলারের এনার্জি কিন্তু অবশ্যই আছে। দুটো কার্ড নিব। ওয়ারিয়ার, তোমরা একজন যোদ্ধাও ছিলে, এবং হয়তো সেই কারণেই তোমাদের এই জীবন পুরো সাফারাইজ, ঠিক আছে। তোমাদের মনে হচ্ছে যে আমার জীবনটাই কেন এত সাফারাইজ, আমি কেন এত সাফার করছি। তোমরা একজন যোদ্ধা ছিলে বলেই তোমরা এই জীবনটাও পুরো যুদ্ধের মতনই কিন্তু চালিয়েছো। ব্রেক, after enduring challenge times or hardships, taking a break allows for rejuvenation and renewal, fostering positive energy and a fresh perspective on life. চ্যালেঞ্জ প্রচুর, এবং সেই চ্যালেঞ্জগুলোকে ব্রেক করে করে তোমাকে জীবনে এগোতে হবে। এবার আমরা এই কার্ডগুলোকে অরাকল কার্ড দিয়ে
ক্ল্যারিফাই করব, অ্যাঞ্জেল মেসেঞ্জার কার্ড দিয়ে আমরা ক্ল্যারিফাই করব। প্লিজ ডিভাইন, এখানে মেডিটেশন কার্ড কেন, আমাকে গাইড করো। Tree of Fire, গোলস, এক্সপেনশন, ভিশন। বললাম না মেডিটেশন, তোমরা পূর্ব জীবনে বা অতীত জীবনে মেডিটেশনের সাথে যুক্ত ছিল, তোমাদের ভিশন ক্লিয়ার। অ্যান্ড নাইট অফ ফায়ার, কনফিডেন্ট, তোমরা প্রচুর প্যাশনেট, অ্যাডভেঞ্চার। এই জীবনে কিন্তু তোমরা পাস্ট লাইফের এই মেডিটেশন পাওয়ার থেকে এগুলো বাই বর্ন নিয়ে এসেছো, ঠিক আছে। তোমাদের পাস্ট লাইফ কর্মা যদি বলে থাকি, মেডিটেশন আমি অবশ্যই ব্লেসিংয়ে কনসিডার করব, কারণ মেডিটেশনের মতন গিফট আর কিছু হয় না। তো তোমরা এই জীবনে এখন থেকে মেডিটেশন করা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের জীবনটা খুব ইজি হয়ে যাচ্ছে। মানে প্রবলেম তো থাকবেই, বাট খুব ইজিলি সলিউশন খুঁজে পাচ্ছ, কারণ তোমাদের মধ্যে সেই পাওয়ার আছে। তোমরা পূর্ব জীবনে বা পাস্ট লাইফে কিন্তু মেডিটেশনের সাথেই যুক্ত ছিলে। এবং ওয়াটারের সামনে যদি তোমরা মেডিটেশন করো, জলের সামনে, যাদের বাড়ি মানে অনেকের তো নদীর ধার কাছ দিয়েও বাড়ি হয়, তাই না, বা আশেপাশে কোথাও নদী থাকে, তো সেখানে যদি পারো তাহলে পরে মেডিটেশন করলে তোমাদের জন্য বেনিফিট হবে। বা গ্রিনারির মধ্যে, ঠিক আছে, যেরকম মর্নিং ওয়াক করতে গিয়ে অনেকে পার্কের মধ্যে বসে থাকে, সেটাও কিন্তু মেডিটেশন। তো সেইভাবে যদি নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করতে পারো, তাহলে কিন্তু সেই যে মেডিটেশনের পাওয়ারটা তোমাদের মধ্যে রয়েছে, যে ব্লেসিংটা রয়েছে, সেটা কিন্তু আরও পরিস্ফুটিত হবে, আরও ক্লিয়ার আসবে। পিতৃদোষকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন, এখানে পিতৃদোষের কার্ড কেন, পাস্ট লাইফের পিতৃদোষ কেন, এটা কোন কর্মা, আমাকে গাইড করো। স্ট্রেংথ অ্যান্ড 6 of Earth, চ্যারিটি, উইন্ডফল, কারেজ, কম্প্যাশন, প্রিজার্ভনেস। দেখো পিতৃদোষ এটা তোমাদের পাস্ট লাইফ কর্মা, ঠিক আছে। তোমাদের এই জীবনে প্রচুর স্ট্রেংথের প্রয়োজন। বললাম না, তোমরা হয়তো ভাবো যে আমার জীবনটা এরকম কেন। পিতৃদোষ থাকলে আমাদের প্রচুর প্রবলেম হয়, মেন্টাল পিস ডিস্টার্ব হয়, ঠিক আছে, ফ্যামিলি বন্ডিং ভালো থাকে না, কেউ আমাদেরকে বোঝার চেষ্টাই করে না, আমাদের এটা ফিল হতে থাকে। তো এটা কারণ কি? কারণ তোমার গত জীবনে তোমার কাছে এত প্রপার্টি ছিল যেটা তোমাদেরকে চ্যারিটি করতে হতো, যারা নিডি পিপল ছিল তাদেরকে চ্যারিটি করতে হতো, কিন্তু তুমি সেটা রাখোনি, নিজের পাওয়ারেই থেকে গেছো, ঠিক আছে, নিজে যেটা ঠিক মনে করেছো সেটাই করে গেছো। তো সেই পিতৃদোষ নিয়ে কিন্তু জন্ম, মানে তোমার এই জীবনে বার্থ হয়েছে। হিলারের কার্ডকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন, ক্লারিফাই হিলার। King of Fire, inspirational, charismatic, innovate। বললাম না লোককে হিল করতে ভালোবাসো। কুইন অফ ফায়ার, ইন্টেলিজেন্ট, এক্সপিরিয়েন্সড, ডিটারমাইন্ড। তুমি যে ডিসিশনটা নাও সেটার উপরে তুমি কিন্তু স্টিক থাকো, ঠিক আছে, যে না আমি যেটা ডিসিশন নিয়েছি সেটা ডিটারমাইন্ড করে সেই কাজকে ফুলফিল করার চেষ্টা করে। এবং সবাইকে দেখো এখানে ওয়ান্ডও কিন্তু হাতে, ঠিক আছে, এখানে দুটো কার্ডই কিন্তু হাতে, একটা দেখো হিলারের হাতে যেমন থাকে যেরকম জাদু কিচ্ছারি, ঠিক অনেকটা কিন্তু এরকম কিন্তু রয়েছে। তো এখানে হিলারের কার্ডও কিন্তু সেটাই বলছে, তোমার জীবনে সেই মেডিটেশনের থ্রুই কিন্তু হিলিং পাওয়ারটা কিন্তু এসেছিল। গত জীবনে যে ভালো কাজগুলো করেছো সেখান থেকে কিন্তু এই জীবনে তোমরা হিলিংয়ের যে ব্লেসিং, এই জন্য তোমাদের সাথে দেখবে অনেকে কথা বলে হয়তো তোমাদেরকে বলেও বসে যে কেন জানি না তোমার সাথে দেখা হলে বা তোর সাথে দেখা হলে পরেই আমার ভেতরের যে অশান্তি সেটা কম মনে হয়, ঠিক আছে, বা জানি না কেন তোমার সাথে দেখা হলে বা তোমার সাথে কথা বললেই আমার প্রবলেম সলিউশন হয়ে যায়, ঠিক আছে। বা অনেকে এরকম আছে, অনেকে হয়তো তোমাদের মুখের পরই বলে যে তোমাকে দেখলে পরে বা তোকে দেখলেই আমাদের লাইফে একটা এনার্জি, একটা পজিটিভ এনার্জি কাজ করে। এবং তুমি যারা মানে সবসময় একটু ডিস্টার্ব থাকে বা একটু নেগেটিভ মাইন্ড সেটে থাকে যে এটা হচ্ছে না, এটা করবো না, সেই জায়গায় তুমি ভালো ইনফ্লুয়েন্স করতে পারো এবং তোমার কথা শুনে অনেকেই নিজের লাইফে চেঞ্জেস আনতে পারে। এবং তুমি সেই ক্লিয়ারিটি দিয়ে, সেই ভিশন দিয়ে কিন্তু তুমি সামনের মানুষকে খুব সুন্দর বোঝাতে পারো। তো তুমি এই প্রফেশনে কিন্তু যুক্ত হতে পারো। হিলারের প্রফেশন অনেক রকমের হতে পারে, যেমন ধরো মোটিভেশন করা, ইন্সপায়ার করা, রিকি হিলিং করা, সেটাও একটা হিলারের কাজ, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে
যোগা ক্লাস খোলা, সেটাও একটা হিলিংয়ের কাজ, মেডিটেশন ইনস্টিটিউট খোলা, এই সমস্ত কাজ কিন্তু একটা হিলারের কাজ। মানুষকে পেন থেকে বের করাই হচ্ছে হিলারের কাজ, সেটা যে কোনো মাধ্যমে, কথা দিয়ে হোক, গল্প দিয়ে হোক, তাকে কোনো রকমভাবে হিলিং করে হোক, ঠিক আছে, তাকে মোটিভেশনাল কথা বলে হোক, তার কথা শুনে হোক, তার প্রবলেম সলিউশন করে হোক, এটাই হচ্ছে হিলারের কাজ। হিলার আর অন্য কোনো কিছু না, হিলারের কাজই হচ্ছে মানুষকে তার প্রবলেম থেকে বের করে আনা। এবার তুমি হয়তো বলবে আমার জীবনে অনেক প্রবলেম, তোমার জীবনে প্রবলেম হলেও তুমি সেই প্রবলেম থেকে কিন্তু জানো যে তোমাকে কি করে বের হতে হয়, এবং সেই জন্যই কিন্তু মানুষ তোমার কাছে আসে। তুমি ভীষণ অ্যাট্রাকটিভ পারসন, ঠিক আছে, মানুষের চোখে তুমি তোমার গায়ের রং ফর্সা না কালো ডাজ নট ম্যাটার, মানুষ তোমাকে প্রচণ্ড অ্যাট্রাকটিভ মনে করে, যে এইখানটাতে একটা চৌম্বকীয় আকর্ষণ তোমার মধ্যে আছে, সেটা কিন্তু স্পেশালি এই হিলার। এবং এটা ফার্স্ট কার্ড এসেছিল মেডিটেশন, এবং তার নিচেই এসেছে কিন্তু হিলার। তো সেটা ওই ব্লেসিংয়েরই কিন্তু থ্রু। তো তোমরা এই জীবনে কিন্তু এই প্রফেশনকে কমপ্লিট করতে পারো, যেটা হয়তো সেই জীবনে ইনকমপ্লিট থেকে গেছে। প্লিজ ডিভাইন ওয়ারিয়রের কার্ডকে ক্লারিফাই করো, এখানে ওয়ারিয়রের কার্ড কেন? দ্য হার্মিট অ্যান্ড ওয়াইস কাউন্সিলর। পিতৃদোষের নিচেই এসেছে দ্য হার্মিট, এবং নাম্বার 9, নাম্বার 5, এখানে নাম্বার 11-এর কার্ড ছিল, 11 নাম্বার তোমরা দেখতে পারো, এবং তোমাদের জন্য 9 এবং 5 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাম্বার 9 ফায়ারকে দেখায়, নাম্বার 5 ব্যালেন্সকে দেখায়। তো কর্মা তোমার এটাই, ব্লেসিংও দিচ্ছে পাস্ট লাইফ, কর্মাও কিন্তু দিচ্ছে, ঠিক আছে। যে কর্মাগুলো পেন্ডিং রয়েছে সেই কর্মাগুলোকে তোমাকে এই বার্থে রিজলভ করতে হবে, এবং যে ব্লেসিং তুমি নিয়ে এসেছো তোমার ভালো কর্মের জন্য, সেটা দিয়েই তোমাকে এগুলোকে কমপ্লিট করতে হবে। তো ওয়ারিয়র কার্ডকে ক্লারিফাই করে দেখো দ্য হার্মিট এবং ওয়াইস কাউন্সিলর। হার্মিট, নিজের মধ্যে সেলফ ডিসকভারি করতে হবে, নিজেকে আরো ক্রিয়েটিভ হতে হবে, ঠিক আছে, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটাকে আনতে হবে, এবং তোমার যে অ্যানসেস্টার রয়েছে বা গুরুজন ব্যক্তিরা রয়েছে বা বাড়িতে যারাই রয়েছে, বাবা মারা রয়েছে, তাদের ব্লেসিং অবশ্যই তোমাকে নিতে হবে, তাদের সেবা করতে লাগবে। অ্যানসেস্টার পিতৃদোষ আমরা সবাই জানি, মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত একটা পিতৃদোষ টাইম চলে, এবং সব থেকে বড় জিনিস যে তুমি যদি প্রতিদিন প্রে করো, নিজের অ্যানসেস্টারকে ব্লেসিং চাও, এবং নিজে যা করেছো জেনে হোক অজান্তেই হোক, এই জীবনে হোক বা অন্য কোনো জীবনে হোক, তার জন্য যদি ক্ষমা চাও না, তো তাতেও কিন্তু পিতৃদোষ কেটে যায়, এবং অ্যানসেস্টার ব্লেস করে। তোমার যারা পূর্বপুরুষরা রয়েছে তারা কিন্তু তোমাকে ব্লেস করবে। পিতৃদোষ কিন্তু তুমিই নিয়ে এসেছো, ঠিক আছে, তোমার অ্যানসেস্টাররা তোমাকে দেয়নি, তুমি ওই জীবনে এমন কর্ম করেছো, তোমার কাছে প্রচুর প্রপার্টি থাকা সত্ত্বেও তুমি নিডি পিপলদের হেল্প করোনি, তোমার কাছে ভগবান অনেক দিয়েছিল, তারপরে তুমি নিজের ইগোতেই ছিলে, তো সেই কারণেই তোমার এই বার্তে কিন্তু সেই পিতৃদোষ, এবং সেটা কাটবে কি করে? তুমি নিডি পিপলদের হেল্প করো, ঠিক আছে, ইন্সপায়ার করো, তারপরে নিজের মধ্যে সেলফ ডিসকভারি করো। একটা থাকে না গরিব লোক বড় লোক, কাস্ট কমিউনিজমের ব্যাপার থাকে, সেগুলোকে ভেতর থেকে সরিয়ে দাও, নিজে নতুন কিছু শেখো, নিজের অ্যানসেস্টারদের কাছে প্রে করো, ঠিক আছে, ক্ষমা চাও, নিজের ট্র্যাডিশনকে ফলো করো, তাহলে দেখবে যে তোমার লাইফের যে কর্মাটা রয়েছে না সেটা রিজলভ হচ্ছে, ঠিক আছে, এবং তোমার যে অ্যানসেস্টার দোষ রয়েছে সেটাও কিন্তু কেটে যাচ্ছে, এবং জীবনে অ্যাকশন এবং ব্যালেন্স দুটোই তোমাকে করতে হবে। প্লিজ ডিভাইন ব্রেক কার্ড এখানে কেন? আমাকে গাইড করো। প্লিজ ডিভাইন ব্রেক কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। ইগো and 10 of earth. Number 15, ইলিউশন, ডিসপেন্ডেন্সি, মেটারিয়ালিজম। মেটারিয়ালিস্টিক জিনিসের প্রতি যে তোমার ইগো, সেটাকে কিন্তু ব্রেক করতে বলছে। অ্যান্ড 10 of earth, প্রসপারিটি, সিকিউরিটি অ্যান্ড ট্র্যাডিশন। নিজের ট্র্যাডিশনকে বারবার কিন্তু ফলো করার কথা আসছে, ঠিক আছে। ইলিউশন মানে কি? এই যে ইলিউশন বলতে আমি এরকম বুঝবো, বা আমি এইভাবে বলতে চাই যে ধরো এটা আমার, তোমার কোনো কিছু এখানে নেই, ঠিক আছে, এটা আমার হাজবেন্ড, এটা আমার বাচ্চা, এটা আমার ওয়াইফ,
ইনি আমার বাবা, ইনি আমার মা, নাথিং। প্রত্যেকের সাথেই তোমার কিছু না কিছু কর্মা রয়েছে, সেগুলোকে রিজলভ করার জন্য তুমি এই বার্থ নিয়েছো। এই পৃথিবীতে তোমার এই জন্ম হয়েছে। তো সেই ইলিউশন থেকে সবার আগে তোমাকে বেরোতে হবে। এবং ইগো, যে আমি সব করছি, আমি করছি, দ্যাটস গুড, বাট আমি সব করছি, এই ইগো থেকে তোমাকে বেরোতে হবে। এবং নিজেকে যে ঠিক করার একটা প্রবণতা, যেটা পিতৃদোষের ক্ষেত্রে এসেছিল, যে নিজেকে যে ঠিক মনে করার একটা প্রবণতা, যে আমি যা চিন্তা করছি, আমি যা ভাবছি, আমি যা করছি, আমি যে পথে চলছি সেটাই ঠিক, সেই ইগোটাকে কিন্তু ভেতর থেকে সরাতে হবে। এবং 10 অফ আর্থের কার্ড এটাই বলছে যে সিকিউরিটি, ট্র্যাডিশন, প্রসপারিটি, নিজের ফ্যামিলিকে সিকিউর দেওয়া ভালো, কিন্তু সেই সিকিউরিটির জন্য নিজের সব কিছুকে, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলাটা কিন্তু ভুল। এবং নিজের ট্র্যাডিশনকে ফলো অবশ্যই করব, কিন্তু অন্যের ট্র্যাডিশনকেও আমরা রেসপেক্ট করব। তো এই জিনিসগুলো, যেরকম অনেকের বিচার থাকে, হে ওদের এই উৎসব, আমাদের তো এটা নেই, আমাদেরই ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই বিচার ধারাটাকে কিন্তু পরিবর্তন করার কথা বলছে ব্রেক কার্ড, ঠিক আছে? তবে কি তোমার জীবনের কর্মা রিজলভ। ব্লেসিং তোমার কাছে উত্তম, খুব ভালো দুটো পাস্ট লাইফ থেকে তুমি ব্লেসিং নিয়ে এসেছো, একটা হিলিংয়ের, একটা মেডিটেশনের। বাট কর্মা তোমার কিন্তু আরও টাফ, যেখানে তোমাকে অ্যাকশন নিতে হবে, অনেস্ট হতে হবে, নিজের ইগোকে ছেড়ে দিতে হবে, হাম্বল হতে হবে, সবাইকে ইকুয়ালিতে দেখতে হবে, ইলিউশন ছেড়ে মোহমায়া ছাড়ো, ডিট্যাচমেন্ট বা ডিপেন্ডেন্সি, মানে যে আমি কারো উপরে নির্ভরশীল হব বা আমার মানে সব কিছুকে আমার নিজের প্রপার্টি বলে গ্র্যান্ট করব, সেই চিন্তাধারা থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? নিজের ফ্যামিলিকে সিকিউর করতে হবে, কিন্তু সাথে নিজের অস্তিত্ব এবং নিজের কর্মকেও মনে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের পাস্ট লাইফ কর্মা এবং পাস্ট লাইফ ব্লেসিং। এবার আমরা দেখব অ্যাঞ্জেল তোমাদেরকে কি অ্যাডভাইস দিতে চায়। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদেরকে এই সিচুয়েশনে কি অ্যাডভাইস দিতে চাও, আমাকে গাইড করো প্লিজ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাডভাইস দিতে চাও। 4 of water, distraction, self-absorption and discontentment. ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছ নিজের ফ্যামিলির প্রতি, নিজের মোহমায়াতে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তুমি যেটা করতে আসছো সেই রাস্তা থেকে কিন্তু তুমি সরে যাচ্ছ, তো ডিস্ট্রাকশন হওয়া চলবে না। ওকে, এই যে বললাম নাম্বার 5 এর কাট, ব্যালেন্স আনতে হবে। 8 of ফায়ার, স্পিডে ভাগার চেষ্টা না করে বুঝে সুঝে এগো। কমিউনিকেশন আসবে তোমার কাছে, অপরচুনিটিও আসবে, বাট সব কিছুকে গ্র্যাব করার জন্য যে ডিস্ট্রাকশন হচ্ছে, আমি ছুটবো, সেই ছোটা নয়, পিসফুলি আসো। অ্যাকশন মোডে তো আসতে হবে, বাট পিসফুলি আসতে হবে। 2 of ওয়াটার, তোমার জীবনে এমন কোনো রিলেশনশিপ রয়েছে যে রিলেশনশিপ তোমাকে তোমার পাস্ট লাইফ কর্মাকে রিজলভ করতে হেল্প করবে। অ্যান্ড লাস্ট 1, 4 of ফায়ার, তোমার জন্য প্রসপারিটি, কন্টেনমেন্ট, সেলিব্রেশন সব রয়েছে। সবার আগে নিজেকে ব্যালেন্স করো এবং যে ডিস্ট্রাকশনগুলো আছে, যে স্পিডে ভাগার একটা প্রবণতা রয়েছে, সেই জায়গা থেকে নিজেকে ঠিক করো। ডিভাইন এটাই বলতে চাইছে যে ডিস্ট্রাকশন হয়েও না, নিজেকে পিসফুল রাখো। তোমাকে তো ব্লেসিং দিয়েই রেখেছে পাস্ট লাইফে, সেটাকে ইউটিলাইজ করো এবং বুঝে সুঝে এগোও। অ্যাকশন নাও, বাট স্পিডে নয়, ধীরে সুস্থেই চলো, ঠিক আছে? স্পিডে ভাগছো বলেই কিন্তু এত কিছু আসছে। এবং তোমার জীবনে যে রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপ তোমাকে তোমার এই জীবনের কর্মা এবং সোল গ্রোথে হেল্প করবে। তোমার জীবনে প্রসপারিটি, সেলিব্রেশন, কন্টেনমেন্ট, অ্যাবান্ডেন্স সব কিছু ওয়েট করছে, তার আগে এই কাজগুলো করতে হবে। তো এই ছিল তোমাদের পাস্ট লাইফ কর্মা অ্যান্ড ব্লেসিং কি। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এই ভিডিও থ্রু। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। আমি আশা রাখবো বা বিশ্বাস করি যে তোমাদের জীবনের যে অনেকগুলো কোশ্চেন ছিল, যে আমার সাথে কেন এরকম হচ্ছে বা আমি এরকম কেন, তো তার অনেক উত্তর এই রিডিং থ্রু তোমরা পেয়ে যাবে। তোমাদের লাইফে অনেকটা হেল্প হবে। তো কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, ঠিক আছে? গ্র্যাটিটিউড দিতে ভুলবে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।